বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপিস বাই ফ্যামিলিস কিচেন। এই শীতের মরশুমে সবাই কেমন আছেন? একদমই একটি নতুন রেসিপি নিয়ে ফ্যামিলিস কিচেন থেকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ইউটিউবে সার্চ করে দেখেছি এই ধরনের কোনো রেসিপি আমি পাইনি। আমি নিজে থেকে রেসিপিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন শুরু করা যাক। এজন্য আমি এখানে একটি চাল কুমড়ো নিয়েছি, একদমই তাজা একটি চাল কুমড়ো। তো এখন আমি চাল কুমড়োটাকে দুভাগ করে নেব। পুরো চাল কুমড়োটা আমি নেব না, এর অর্ধেকটা নেব। এই অর্ধেকটা দিয়ে আমি এখন আপনাদেরকে চাল কুমড়োর মুঠো পিঠে বানিয়ে দেখাবো। ততক্ষণ আমার সাথেই থাকবেন কিন্তু। চাল কুমড়োর খোসাটা ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এভাবে পাতলা পাতলা করে কেটে। তো এখন আমি সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে সময় বেশিক্ষণ লাগবে না, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ভালো করে ঝরিয়ে নেব। পানিটা ভালো করে ঝরিয়ে নেওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি একটা নারকেলের পুরোটা নিয়েছি। তো এখন আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব। এর মধ্যে চিনি দিয়ে দিলাম হাফ কাপ। তো আমি এখন নাড়তে থাকবো। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নাড়তে নাড়তে নারকেলের পুরটা আমার প্রায় হয়ে এসেছে। আমি এখন এখানে বাইন্ডিংয়ের সুবিধার জন্য দিয়ে দেব একটুখানি সামান্য চালের গুঁড়ো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেহেতু নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, ইউটিউবে সার্চ করে দেখেছি আমি এ ধরনের রেসিপি পাইনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ আপনারা স্কিপ করে দেখবেন না। শীত মানেই তো পিঠা, আর বাঙালিদের শীতে পিঠা না হলে একদমই চলে না। তাই আমি নিজে থেকেই চাল কুমড়োর এই মুঠো পিঠেটা বানিয়ে নিলাম, আর এই নতুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ভিডিও রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার নারকেলের পুরটা হয়ে গেছে। আমি এখন এখানে চাল কুমড়ো ব্লেন্ড করে রেখেছিলাম, এর সাথে দিয়ে দিলাম এলাচির গুঁড়ো। আর এলাচির গুঁড়োটা পিঠাটার গ্রানটা অনেক সুন্দর করে তোলে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আর একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো ইউজ করব। তো 1 কাপ দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ ভালো করে মেশানোর পর আমি আরও 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিব। এরপর আমি একটি ডো তৈরি করে নেব। ডোটা বেশি শক্তও হবে না, আবার একেবারে নরমও হবে না। একেবারে নরম হয়ে গেলে আরেকটু চালের গুঁড়ো মিশিয়ে নেবেন, না হলে ডিজাইনটা সুন্দর আসবে না। আমি এখন একটি রুটি তৈরি করতে যতটুকু আটা লাগে তার চেয়ে কম নিয়েছি। এভাবে হাতের তালুতে নিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে এভাবে একটু মেলে নেব। এরপর এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেব। এরপর মুখটা বন্ধ করে আবার একটু হাতের তালুতে ঘুরিয়ে নেব। এখন একটি ছুরির সাহায্যে এভাবে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ডিজাইন করে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজেই কত সুন্দর ডিজাইন হয়ে গেল। কত সুন্দর হয়েছে তাই না? এবং কত ইজিভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিলাম।
এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে শিরা তৈরি করে নিয়েছি। 1 কাপ পানির সাথে 1 কাপ চিনি দিয়ে শিরাটা তৈরি করে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে পিঠাগুলি ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম শিরাতে। এত মজার একটি পিঠা, আপনারা যদি একবার না বানান তাহলে বুঝতেই পারবেন না। প্লিজ আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন। এতটা সুস্বাদু হয়, দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও অনেক মজা হয়। বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে পিঠাটি। চাল কুমড়োর এই মুঠো পিঠাটা আপনারা অতিথি আপ্যায়নে এবং বিকালের স্ন্যাক্সে রাখতে পারেন। খুবই মজাদার এবং এতটা অসাধারণ হয়েছে যা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।